হ্যালো ফ্রেন্ড, তো অনেক দিন পর আমি আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মাম্মামের শরীরটা ভালো নেই বলে তার কারণে ভিডিও দিতে পারছি না। তো চলো একটা ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে আমি বানাচ্ছি পিৎজা স্টাইল চিজ অমলেট। তো মানে আমরা ঘরে যেভাবে বানিয়ে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছিলো। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি বাটিতে। তো দেখো কিভাবে কি করি, একে একে সব কিছু দিয়ে দেবো ওর মধ্যে। আর ওখানে যে চিলি ফ্লেক্স আর অরিগানোটা আছে, ওটা হচ্ছে তোমার ডমিনোসের পিৎজার সাথে যেটা দেয়, সেটা ছিল এক্সট্রা, সেটাই দিলাম। আর বাটার, চিজ সব কিছু এর মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমার স্টাইলে আমি যেভাবে ঘরেতে পিৎজার মতন মানে অমলেট বানিয়ে খাই, সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করো ঘরে একবার। আর যদি তোমরা এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা, এবার চিজটাও দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো খেতে হয়। আসলে সত্যি কথা বলতে এটা আমি বানাতাম না, আমার হাজব্যান্ড মানে বরই বানিয়ে এটা খাওয়াতো আমাকে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে করতে হবে না, আমিই করে খাওয়াচ্ছি। তো ওই জন্য আমি চলে এসেছি করতে। জানি না কেমন বানাবো। আর আমি না মানে অমলেট ভালো পারি, বাট ওর মতন পারি না। ও মানে ডিম ভাজা থেকে সেদ্ধ ওর নিজেরটাও নিজেই ভালো পারে করতে। তো দেখো নুন দিয়ে দিয়েছি এখানে। আর ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে আমি যাব ভাজতে। আর এর মধ্যে একটা টুইস্ট আছে, তোমরা দেখতে পাবে ডিমটার পরবর্তী পরিস্থিতি কি হয়ে যায়। তো যাই হোক না কেন, টেস্টটা ভালো ছিল, খেতে ভালো লাগছিল। তো দেখো উল্টাতে চলে এসছে, ও ডিমটা উল্টে দিয়েছে। তো যাই হোক, ডিমটার পরিস্থিতি আমি পুরো খারাপ করে দিয়েছিলাম, কারণ ওর ভেতরে চিজগুলো ও উল্টে দিয়েছে। যাই হোক, ভালোই লাগছে দেখতে। তো একটা প্লেটে ঢেলে নিই ডিমটা, ঢেলে ওর কাছে নিয়ে যাই। একটা প্যান বসিয়ে দেখো দিয়ে ডিমটা ও টেস্ট করে বলবে কেমন হয়েছে।